السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. قال تعالى: وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে আজকের এই সময়ে একত্রিত হয়ে দিনের কিছু আলোচনা শোনার, বুঝার এবং করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে যে বিষয়টির আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টির সম্পর্ক গত সপ্তাহের আলোচনার সাথে কিছুটা আছে। এভাবে যে পীর মাজার গোড়াটাই গলত বা গোড়াটাই ভুল, এর প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে সেখানে মানুষ আল্লাহ হয়ে যায় বা আল্লাহ মানুষের মধ্যে চলে আসে, এরকম আকীদা এবং বিশ্বাস যার মধ্যে থাকবে সে মুসলিমই নয়। কারণ মানুষ আলাদা, আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ মহান সত্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি আর মানুষ কোনোদিন এক হতে পারে না এবং হয় না, এটাই ইসলামের সিদ্ধান্ত। আমরা সেই আলোচনায় আরো দেখেছিলাম যে পীর মাজার চিত্রই হয়ে গেছে পৃথিবীতে, যেন এদের কাছে ইসলামই হয়ে গেছে, যেন যে মাজার আর অলি আউলিয়া আর মাজারের হেফাজত, মাজার নির্মাণ, কবরকে সুন্দর করে পরিষ্কার করে সেখানে কবর বাঁধাই করা, সিমেন্টেড করা, সেই জায়গাগুলোকে বরকতের মনে করা, যে সম্পর্কের আলোচনা, যে সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নতের সমাধান গত সপ্তাহে শুনেছি। আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে পীর ও মাজার এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে, বা অন্য শব্দে বলেন যে কবরস্থ আউলিয়াদের কাছে দোয়া করা, কিংবা বলেন মৃতদের কাছে দোয়া করা, এই বিষয়ে আমরা আলোচনা করব। একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলিম, সে যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, অন্যকে ডাকে, আহ্বান করে, বিশেষ করে কবরে যারা কবরস্থ মানুষ, যারা মারা গেছে, তাদের কাছে যদি চায়, যেই চিত্রটা মাজার জগতের, তারা প্রত্যেকেই কোন না কোন পীরের মুরিদ, এবং প্রয়োজনে অপ্রয়োজনে তারা সেই সমস্ত মাজারস্থ আউলিয়াদেরকে ডেকে থাকে, আহ্বান করে থাকে, দোয়া করে থাকে। এই বিষয়টি কতখানি শরীয়তের দৃষ্টিতে উচিত আর কতখানি অনুচিত, বিষয়টি কতখানি তাওহীদ পরিপন্থী, সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আলোচনার পূর্বে আমাদের জানা দরকার যে দোয়া কথাটির অর্থ কি। বন্ধুগণ, দোয়া আরবি শব্দ, দা ইয়াদউ থেকে দোয়া। দোয়ার আবিধানিক অর্থ কাউকে ডাকা। আবিধানিক অর্থে বলা হয়েছে কাউকে আহ্বান করা, প্রার্থনা করা, একে কি বলা হয়? দোয়া বলা হয়। দোয়ারই সমার্থবোধক, দোয়ারই কাছাকাছি কথা হচ্ছে মদত চাওয়া, সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া, আবেদন করা, ফরিয়াদ করা, মুক্তি চাওয়া,
এ সমস্ত কিছু কিন্তু দোয়ারই কাছাকাছি বা দোয়ার সমার্থবোধক শব্দ। বন্ধুগণ, আমরা আরো জানবো যে এই যে দোয়া করা, প্রার্থনা করা, কাউকে আহ্বান করা কোনো বিষয়ে, এটি কিন্তু দুই ভাগে বিভক্ত। একটিকে শরীয়তের পণ্ডিতগণ নাম দিয়েছেন দোয়াউল মাসআলা, মানে চাওয়ার দোয়া, যেই দোয়ার অর্থ আমরা একটু আগে জানলাম। আর দ্বিতীয় প্রকারের নামকরণ করা হয়েছে দোয়াউল ইবাদা, অর্থাৎ ইবাদত করার দোয়া। দুটির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে চাওয়ার দোয়াতে বা ওই দোয়া বা ওই আহ্বান বা ওই প্রার্থনা যেখানে কিছু চাওয়ার থাকে, আবেদন থাকে, সেটাকে বলা হচ্ছে দোয়াউল মাসআলা। আর দোয়াউল ইবাদায় সরাসরি চাওয়ার থাকে না। যেমন একজন মানুষ রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছে, এটি দোয়া না দোয়া নয়? একজন মানুষ নামাজে সুবহানা রাব্বিয়াল আলা পড়ছে, এটি দোয়া না দোয়া নয়? তাশাহুদ পড়ছে, এটি দোয়া না দোয়া নয়? কিন্তু এখানে সরাসরি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হচ্ছে না, কিন্তু এটাও দোয়া, এটা ইবাদত করার দোয়া। এখানে সরাসরি চাওয়া হয় না বটে, কিন্তু যখন ইবাদতটি সম্পাদন হয়ে যায় তখন ইবাদতটির মাধ্যমেও কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে, অর্থাৎ আল্লাহ আমাকে নেকি দিক, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুক। পুরা ইবাদতটা করার পর অবশ্যই এই আশা থাকে। তো আমরা বলছিলাম যে দোয়া প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে দোয়াউল ইবাদা আর একটা হচ্ছে দোয়াউল মাসআলা, চাওয়া বা প্রার্থনার দোয়া, আর একটা হচ্ছে ইবাদতের দোয়া। আমরা এখানে বিশেষ করে প্রার্থনা করা, যেই দোয়ার মধ্যে চাওয়া থাকে, আবেদন থাকে, সেই দোয়ার আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই যে দোয়ার বিষয়ে একটি প্রথমে আমরা সংশয়ের নিরসন শুনব। আমরা সাধারণ মুসলিম সমাজে যখন দোয়ার কথা বলি তখন আমরা ভাবি কি যে নামাজের পর হাত তুলে যে দোয়া করতে হয় এটাই হচ্ছে দোয়া। এটা কিন্তু একটা সাধারণ সংশয় মানুষের মাঝে দেখা যায়। ভাইরা, এটাকে শুধু দোয়া বলে না, হ্যাঁ এটাও দোয়া। যে মানুষ নামাজের পরে এইভাবে চায় সেটাও দোয়া, কিন্তু শুধু এটাই দোয়া তা নয়। মানুষ নামাজের অবস্থায়, মানে নামাজ যখন পড়ছে স্বয়ং, সে যদি দোয়া করে তো সেটাও দোয়া, মানে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে কিছু চায়, সেটা কি দোয়া। নামাজের পরে করে সেটাও দোয়া। রাস্তাঘাটে চলার সময় আল্লাহ তাআলার কাছে আবেদন করে কিছু চায়, সেটাও দোয়া। মানুষ অসুখ হয়েছে, মানুষ অসুখ হওয়ার পর ডাক্তারের কাছে, হাসপাতালে নিজের বেডে শুয়ে আছে কিংবা বাড়িতে আছে, অসুখের সময় ওষুধ খাচ্ছে, বলছে হে আল্লাহ আমাকে আরোগ্য দান করো, হে আল্লাহ আমাকে শেফা দাও, এটাও কি? এটাও দোয়া। আপনি আপনার ছেলেকে দেখছেন, সন্তানকে দেখছেন, আপনার ব্যবসা বাণিজ্যকে দেখছেন, আপনি আপনার ক্ষেত খামারকে দেখছেন, দেখে বলছেন হে আল্লাহ আমার এই ব্যবসা বাণিজ্যে বরকত দাও, এটাও কি? দোয়া। এইভাবে যখন কোনো মানুষ আরো অন্য কিছু দেখে আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, সেটা কি? আসলে দোয়া। এই দোয়ার কিছু উদাহরণ আমি আপনাদেরকে আরো বলে দিই। জরুরি নয় যে একজন মানুষকে হাত তুলে আল্লাহর কাছেই আবেদন করতে হবে। হাত যদি তুলে সেটাও দোয়া হবে, যদি না তুলে আল্লাহ তাআলার কাছে আহ্বান করে আল্লাহকে ডাকে তাহলে সেটাও কি হবে? দোয়া হবে। আমি আপনাদের কয়েকটি উদাহরণ দিই। বিধর্মীরা বা অমুসলিমরা অনেক শক্ত কাজ করার সময় তাদের এক বিশেষ ভগবানের নাম নিয়ে থাকে, যার নাম হলো বিশ্বকর্মা। সাধারণত হার্ডওয়্যারের যখন দোকান দেখবেন, যেখানে লোহা, টিন, এ সমস্ত কিছু বিক্রি হয়, এগুলোতে এর মূর্তি পাওয়া যায়। এরা শক্ত কাজ করার সময় বলে জয় বিশ্বকর্মা, জয় বিশ্বকর্মা, মানে বিশ্বকর্মার জয় হোক। ওরা ভাবে যে শক্তির দেবতা হচ্ছে বিশ্বকর্মা, তাই এই সময় শক্তির কাজের সময় যদি আমি বিশ্বকর্মাকে ডাক দিই, বিশ্বকর্মাকে যখন আমি আহ্বান করছি, তার মানে যে বিশ্বকর্মার কাছে আমি সাহায্য চাচ্ছি, মদত চাচ্ছি। তাহলে যদিও মুখ দিয়ে বা হাত তুলে সে এটা বলছে না যে বিশ্বকর্মা আমাকে সাহায্য করো, কিন্তু তার এই আহ্বানটাই হচ্ছে আসলে দোয়া। সে বিশ্বকর্মার কাছে কিছু চাচ্ছে। আমরা দেখি মুসলিম সমাজের কিছু মানুষ, তারা গাড়িতে, বাড়িতে, ব্যবসা বাণিজ্যের দোকানে
অনেক সময় লিখে থাকে গাউসে পাক মদদ, গাউসে পাক মদদ। কথাটার অর্থ কি? মানে সে কি বুঝাতে চাচ্ছে? গাউসে পাক তাদের যে কোনো একটা ওলির নাম, কিংবা বিশেষ করে বড় পীর যার নাম আব্দুল কাদের জিলানী, তাকে তারা গাউসে আজম বলে থাকে বা গাউসে পাক বলে থাকে। গাউসে পাক মদদ কথাটার অর্থই হলো যে হে গাউসে পাক, তোমার কাছে আমি কি চাচ্ছি? মদদ চাচ্ছি, সাহায্য চাচ্ছি। যদিও সে হাত তুলে এরকম করে বলে না যে হে গাউসে পাক আমাকে মদদ করো, কিন্তু এই শব্দের অর্থই হচ্ছে যে সে মদদ চাচ্ছে। আমি কথাটি আরো একটু আপনাকে স্পষ্টভাবে বুঝাতে চাই। ধরে নেন আপনি কোথাও একটা কাজ করছেন, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, তারপর বলছেন ইয়া আল্লাহ। আর অনেকে আজকাল মানুষ ইংরেজি স্টাইলে বলে ও মাই গড। এখন ইয়া আল্লাহ যখন কোন মানুষ বলছে বা হে আল্লাহ বলছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে, কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো সে আল্লাহ তাআলাকে ডাকছে, আল্লাহকে আহ্বান করছে, বিরাট সমস্যায় আছে বা ছোট সমস্যায় আছে, আল্লাহ তাআলার কাছে আবেদন করছে হে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, মুক্তি দাও। তাহলে এই জিনিসটাও কি? দোয়া। বন্ধুগণ, এরকম দোয়ার কিছু কথা আমরা মাজারপন্থীদের মুখ থেকে বিশেষ করে শুনে থাকি। যদিও তারা মুখ দিয়ে না বলো, আর অনেকে মুখ দিয়ে বলে, কিন্তু তাদের হাব ভাব এটা অবশ্যই বুঝায় যে ওরা দোয়া চাচ্ছে। কার কাছে? তাদের বাবাদের কাছে। যেমন যাবতীয় দরগাহ এবং মাজারে যখন মানুষ মান্যত দিতে যায় বা সেখানে কোনো জিয়ারতে যায়, যাওয়ার পর সে কি চায়? না এমনি যায়। কোন মানুষ এমনিও যেতে পারে, কিন্তু এর সংখ্যা খুব কম। যারা মাজারের কাছে যায়, যারা মান্যত নিয়ে যায়, তারা অবশ্যই সেখানে কি চায়? একটা দোয়া প্রার্থনা চায়, একটা আহ্বান করে, একটা ডাক দেয়, একটা আবেদন জানায় তাদের বাবাদেরকে। মানুষ একটা গরু কেউ বাবার দরগাহে দিয়ে আসলো এমনি, না একটা কোনো আশা নিয়ে গেছে। এই আশাটা সে অনেক সময় মান্যত দেওয়ার পর মুখ দিয়ে বলে দেয় যে হে বাবা, তোমার দরগাহে অমুক জিনিস পেশ করলাম, তুমি এটা কবুল করো, আমার ওসিলা লাগাই দিও, বা আমার অমুক সমস্যাটা সমাধান করে দিও, আমাকে সুস্থতা দিও, আর বিশেষ করে আমাকে সন্তান দিও। সন্তান যাদের হয় না, এরকম লোকই এই দরগাহে বেশি যায়, আল্লাহকে ভুলে গিয়ে দরগামুখী হয়। মান্যত করার পর তাদের ইচ্ছাটা কি? তারা কি চায়? তারা দরগাহে এবং এই মাজারে বাবার কাছে মান্যত পেশ করার পর অবশ্যই সন্তান চায়, মুখ দিয়ে চাক বা অন্তর দিয়ে চাক বা মনে মনে চাক। তাহলে এখানে সে কি করছে? কারো কাছে চাচ্ছে। এই জিনিসটাকেই শরীয়তের পরিভাষায় কি বলা হয়? দোয়া বলা হয়। আপনি যতই কাকুতি মিনতি করবেন, আন্তরিক যতই নম্রতা রাখবেন, সেটা আরো দোয়ার একটা আরো বিশেষ অঙ্গে আপনি আরো জড়িয়ে যাচ্ছেন বেশি করে। তো সংক্ষিপ্ত কথা হলো এই যে দোয়া মানে হচ্ছে কারো কাছে আবেদন করা, কাউকে ডাকা, কারো কাছে প্রার্থনা করা। এটা ইবাদতের মধ্যেও হতে পারে, ইবাদতের বাইরেও হতে পারে। এখন এই যে একটি দোয়া, একটি এমন বিষয় ইসলামের, একটা এমন ইবাদত ইসলামের, যে এর চাইতে বড় ইবাদত খুব কমই আছে। মানুষ সব সময় দুর্বল। পৃথিবীতে আমরা যে এসেছি, ছোট থেকে নিয়ে যতদিন পর্যন্ত মারা যাব না, আমরা কিন্তু পদে পদে আল্লাহ তাআলার মুখাপেক্ষী না, মুখাপেক্ষী নই। যখন চাকরিটা হয়নি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে হে আল্লাহ একটা চাকরি জোগাড় করে দাও। যখন চাকরিটা হয়েছে তখন ভাবছেন হে আল্লাহ আমার রুজি রোজগারে একটু বরকত দাও। যখন যাবেন সেদিনও দোয়া করবেন যে হে আল্লাহ আমি যখন দেশে চলে যাব আমার জন্য ভালোভাবে আমি থাকতে পারি, আমার জন্য খাওয়া দাওয়া, আমার জন্য বাকি প্রয়োজনের তুমি আমার মালিক, তুমি সেগুলোর ব্যবস্থা করে দিও। আপনার অসুখ হবে তাও আল্লাহর কাছে চাইবেন, আপনার ছেলে পেলের হবে তাও আল্লাহর কাছে চাইবেন, আপনার দেশের সমস্যা তাও আল্লাহর কাছে সুরাহা চাইবেন, আর আপনার বাড়ির সমস্যা তাও আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। এই যে চাইবেন, আবেদন করবেন, সেটা বাংলা ভাষায় হোক আর হিন্দি ভাষায় হোক, আরবিতেই হোক আর অন্য ভাষায় হোক। এমনকি যদি আপনার মুখ দিয়ে সেই শব্দটাও বের না হয়, কিন্তু আপনার অন্তরে থাকে যে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। যেমন একটু আগে বললাম, পেরেশান হয়ে গেছে মানুষ, বলছে আল্লাহ, তার মানে ও পেরেশানি থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চায়।
এরকম সমস্ত কিছুকে কি বলা হয়? দোয়া বলা হয়। দোয়া একটা ইম্পর্টেন্ট ইবাদত। আল্লাহ তাআলা এই দোয়াকারীকে খুবই পছন্দ করেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু বলেন, আমাকে তোমরা ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো। উদউনি, আমার কাছে দোয়া চাও, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের ডাক কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকারে আমার ইবাদত থেকে বিমুখ হয়। এই দোয়া করাটাকে আল্লাহ তাআলা ইবাদত বলছেন, যে তোমরা আমাকে আমার কাছে দোয়া করো, দোয়া চাও। যারা এর থেকে বিমুখ হয়ে যায়, এই ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, ইস্তাকবিরুনা, অহংকারে, আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা, তারা জাহান্নামে প্রবেশ করবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর যারা অহংকারে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করবে, তাদেরকে কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। দোয়া একটি এত বড় ইম্পর্টেন্ট ইবাদত যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। হাদিসটিকে আবু দাউদ কিতাবুস সালাতে এবং ইমাম তিরমিজি কিতাবুত তাফসিরে বর্ণনা করেছেন। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, বলেন দোয়াই হচ্ছে ইবাদত। আর সত্যিকার কথা, আপনি যখন নামাজ পড়েন, আমরা যখন নামাজ পড়ি, নামাজের প্রত্যেকটা অংশে কোনো না কোনো দোয়া থাকে। বলেন তো, আপনি যদি নামাজের পুরা উঠা বসা, রুকু, সিজদা, কিয়াম, কুউদ সবকিছু যদি করেন, একটাও দোয়া না পড়েন, আপনার ইবাদতটি হবে? তার মানে বোঝা যাচ্ছে যে ইবাদতের প্রতিটি অংশে অংশে কি থাকে? দোয়া থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। একটা জয়ীফ হাদিসে এসেছে যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তাহলে ভাই, দোয়াই হচ্ছে আসলে বড় ইবাদত। এই দোয়া, এই আহ্বান, এই প্রার্থনা আমাদের কার কাছে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। যদি আমরা কোন মানুষকে দেখি কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কিংবা মুসলিম ঘরের সন্তান, স্বভাবগতভাবে সে মুসলিম, কিন্তু সে দোয়া বা এই প্রার্থনা আল্লাহর কাছে করে না, বরং আল্লাহ ব্যতীত অন্যের কাছে করে, কোন মাখলুকের কাছে, কোন সৃষ্টির কাছে এরকম দোয়া করে, তাহলে সেটাই হচ্ছে বড় শিরক। কারণ একটি স্পষ্ট ইবাদত সে কি করছে? আল্লাহ ব্যতীত অন্যের জন্য করছে, অন্যের কাছে আহ্বান করছে। আর এটা আমাদের মুখের কথা না। আমরা কোরআন মজিদ থেকে কয়েকটি আল্লাহ তাআলার আয়াত শ্রবণ করব এবং অর্থ শ্রবণ করব, যেখানে আমরা জানবো, দেখার চেষ্টা করব যে আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া অন্যের কাছে, আল্লাহ ব্যতীত অন্যকে যদি কেউ ডাকে, তার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আমরা এ বিষয়ে প্রথম দলিলটি বা প্রথম আয়াতটি সূরা ফাতিরের 13 থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত, মানে 13 এবং 14 নম্বর আয়াতে যা বর্ণিত হয়েছে তা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবা লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খাবীর। অর্থাৎ ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, যারা তিনি ব্যতীত অন্যের কাছে দোয়া করে, তোমরা যারা দোয়া করো আল্লাহ ছাড়া অন্যের কাছে, আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, সে খেজুরের আটির আবরণের বরাবরেও কোন জিনিসের মালিক না। খেজুর যদি আপনি খান, তাহলে খেজুরের বিচির উপরে একটা সাদা পর্দা দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ওর আরবি হচ্ছে কিতমির। আল্লাহ বলছেন এই কিতমিরেরও মানুষ মালিক নয়। কারণ পৃথিবীতে আমরা যা কিছু পেয়েছি, পাচ্ছি, এটা আল্লাহরই দান, মানুষ নিজে আবিষ্কার করেনি। কোন মানুষ বলতে পারে টেলিভিশন তো আমরা আবিষ্কার করেছি, কম্পিউটার তো আমরা আবিষ্কার করেছি। এই কম্পিউটার আর টেলিভিশনটা আবিষ্কার করতে যে সমস্ত পদার্থের দরকার হয়েছে, এটা মানুষ তৈরি করেছে না আল্লাহ দেওয়া ছিল পৃথিবীতে? এরা তো সব গলিয়ে গালিয়ে জোর তাল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে
একটা যন্ত্র তৈরি করে দিয়েছে, কিন্তু আসলে জিনিসটি কার? আল্লাহরই দেওয়া। তো আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ ব্যতীত যাদের কাছে চাও তারা খেজুরের আটির বরাবরের আবরণের বরাবরও কোনো কিছুর মালিক নয়। তারপরে বলছেন ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে তবুও ডাকো তো তোমাদের ডাক তারা শুনবে না। বলছেন ধরেই নেওয়া হলো যে শুনলো, শুনতে পেল, ওয়ালাউ সামিউ মাস্তাজাবা লাকুম, যদি তারা শুনেও নেয় তোমাদের আহ্বান পূরণ করতে পারবে না, বা তোমাদের আহ্বানে তোমাদের দোয়ার কি করতে পারবে না? উত্তর দিতে পারবে না, সাড়া দিতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিনে তোমাদের এই অংশীর তারা, এই শিরকের তারা অস্বীকার করবে। তাহলে এই শিরকের কথা যখন বলছেন তার মানে কি? যারা আল্লাহ ব্যতীত অন্যকে ডাকলো ওদের এই ডাকটা শিরক। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিনে তোমাদের এই শিরককে, তোমাদের এই অংশীদারকে ওই লোকেরা অস্বীকার করবে যাদেরকে পৃথিবীতে মানুষ ডাকছে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যিনি জ্ঞাত, যিনি সবকিছুই জানেন তার মতো তোমাদেরকে কেউ খবর দিতে পারবে না। ভাই আয়াতটি পুরাপুরি ফিট করেন একটি মূর্তির উপর, না হলে আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকা হয়, ধরে নেন একটা মাজার দরগার কোন বাবার উপর যারা কবরস্থ মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি ফিট করেন। আল্লাহ বলছেন তোমরা যাদেরকে ডাকো একটা খেজুরের আটির আবরণেরও বরাবর কিছু রাখে না। বলেন তো ওই দরগা বা ওই মাজারের খাজা বাবা আসলে কি কোন জিনিসের মালিক? দুনিয়াতে ছিল না, তখন ছিল না মালিক, এখন তো মারা গেছে, কবরের মধ্যে পচে সরে কি হয়েছে, আর কি কিছুর মালিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যদি তোমরা ডাকো তো ডাক শুনতে পাবে না। ওই জন্য কোন মানুষ কবরের কাছে যদি গোটা দিন চিৎকার করে, কাটাকাটি করে, আর ভিতরের কবরবাসীকে শুনাতে চায়, পারবে কি? যদি শুনেও নেয় কোন কারণে, আল্লাহ শুনিয়েও দেন কাউকে, মৃত মানুষকে, উত্তর দিতে পারবে কি? আমাদের বাপ মা, ছেলে পেলে, পৃথিবীর কত মানুষ মারা যায়, কোন মৃত মানুষের কাছে যদি আপনি খুব বিলাপ করে কাঁদতে থাকেন যে উঠো বাবা উঠো, তাহলে জীবনে কি কোনোদিন উঠতে পারে কোনো মৃত? তো দুনিয়াতে পারে না, কবরে দেওয়ার পরে এই লোকেরা কেমন করে বিশ্বাস করে যে এখন আমার কথা শুনছে? আল্লাহ বলছেন যে যদি তারা শুনেও না সাড়া দিতে পারবে না। আর কিয়ামতের দিনে তোমরা যদি এটা দলিল সহকারে বলতেও যায় যে না অমুক লোককে আমি ডেকেছিলাম, ওর কাছে আমি প্রার্থনা করেছিলাম, তো বলছেন ওরা ওই দিন অস্বীকার করবে, বলবে যে না এদেরকে তো আমি আমাকে ডাকতে বলিনি, আমাকে ডাকতে বলেনি, আমার কাছে আমি এদেরকে দোয়া করতে বলিনি। আল্লাহ বলছেন আমি সবকিছুর জ্ঞাত, আমি তোমাদেরকে সুন্দরভাবে খবর দিচ্ছি, এর মতো খবর আর কেউ দিতে পারবে না। স্পষ্ট যে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা একটি শিরক, আর এই ডাকে কোনো ফায়দা নেই। এবার দ্বিতীয় আয়াতটি সূরা আহকাফের 5 থেকে 6 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন। ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তাদের চেয়ে বেশি ভ্রষ্ট, বেশি গুমরাহ আর কে হতে পারে যে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, এর চাইতে বেশি ভ্রষ্ট আর কেউ নয়। বলছেন মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যেই দোয়া কবুল করতে পারবে না বা যেই ডাকে সাড়া দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। মানুষ আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকছে বা যারা ডাকছে তাদের এই ডাক কিয়ামত পর্যন্ত তারা সাড়া দিতে পারবে না। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, আর ওরা ওদের এই দোয়া থেকে গাফেল। পৃথিবীর মানুষ মূর্তিকেও যদি ডাকে, ওই মূর্তিও গাফেল ওর পূজারীর দোয়া থেকে। পৃথিবীর মানুষ তার বাবাকে যদি ডাকে, পীর মাজারি মানুষ, তো তার বাবাও কি গাফেল, ওর দোয়া শুনে না, জানে না। বলছেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আদা, যখন হাসর হবে, মানুষদেরকে উঠানো হবে, তখন এরাই শত্রু হবে, এরাই তাদের কি হবে? শত্রু হবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তাদের এই ধরনের ইবাদত থেকে তারা অস্বীকার করবে। তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবাদতও বলছে, তাদের এই দোয়া, এই ইবাদত থেকে সেদিন কি করবেন? অস্বীকার করবে এই সমস্ত লোকেরা, যে আমরা এদেরকে ইবাদত করতে বলেন, এরকম দোয়া করতে বলেন। বন্ধুগণ,
এবার তৃতীয় একটি আয়াত শুনেন। এই আয়াতটি এই কারণে নিয়ে আসা হয়েছে যে অনেক লোক আপনাদের বলবে, এরকম ভাইকে যদি বুঝাতে যান যে ভাই এই সমস্ত কাজ আপনাদের দোয়া, গায়রুল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাওয়া প্রার্থনা করা, এটা শিরক। ওরা বলবে যে আমরা তো আল্লাহর কাছেই চাই, কিন্তু এদেরকে খালি ওসিলা মনে করি। আল্লাহর কাছেই আল্লাহ দিতে পারে এটা আমরা মনে করি, কিন্তু এদেরকে শুধু কি মনে করি? ওসিলা মনে করি। আমরা বলবো এই কথাই তো আল্লাহ তাআলা শিরক বলেছেন। কোরআন মজিদে মক্কার মুশরিকদের যেটা শিরক ছিল, যে কারণে তারা মুশরিক, তাদেরই তো এই ধারণাটা ছিল। তারা বলেছিল যে এই মূর্তিরা হচ্ছে আমাদের সুপারিশকারী, আল্লাহই আসল দাতা। সেই কারণে যদি কোনো মানুষ এরকম বলে, তো বলবেন এটা আপনারা ধোকায় আছেন, এটাই হচ্ছে বড় শিরক। কারণ এই কথার কারণে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে যারা তাদের লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এবং তারা বলে এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। আল্লাহ তাআলার কাছে এরা কি? আমাদের সুপারিশকারী, আমরা এর ইবাদত করি না। এই কথা আজ পীরের মুরিদরা এরকমই বলছে। আজ তারা এই কথাই বলছে যে আমরা এদের ইবাদত করি না, কিন্তু এদেরকে আমরা কি মনে করি? সুপারিশ মনে করি। তাহলে ওই কাফেরদের, ওই মুশরিকদের ওই ধারণা আর আজকের মানুষদের এই ধারণার মধ্যে কি পার্থক্য? আল্লাহ বলছেন যে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, ওই সমস্ত মুশরিকরা বলতো যে এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি? সুপারিশকারী। কুল আতুনাব্বিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, বলে দাও তোমরা কি আল্লাহকে এরকম সংবাদ দিচ্ছ যে সম্পর্কে আল্লাহ জানেন না? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ পুত পবিত্র মহান ওই সমস্ত কিছু থেকে, যে সমস্ত কিছুতে ওরা কি করে? আল্লাহকে অংশী করে, শরীক করে। বন্ধুগণ, সে কারণে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা, অন্যের কাছে দোয়া করা, অন্যের কাছে চাওয়া প্রার্থনা করা, এটা বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারংবার এর আলোচনা করেছেন, এর আদেশ এবং নিষেধ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যেমন আমরা প্রথম আয়াতে শুনলাম যে ওরা শুনতে পারবে না কিয়ামত পর্যন্ত, এবং ওদের এই শিরক থেকে, ওদের এই ইবাদত থেকে সেদিন তারা কি করবে? অস্বীকার করবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে অনেক সময় আমরা কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে ডাকি বা ডাকার প্রয়োজন মনে করি। যেমন একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার দরকার হয়েছে তাকে কিছু বলার বা শোনানোর, তা আপনি তাকে ডাকবেন, এটাও তো তাহলে দোয়া। আপনি এই আয়াত বুঝাতে গেলে চট করে এরকম লোকেরা এরকম একটা উদাহরণ দিয়ে থাকে। আমরা এখানে দোয়া থেকে ওই সমস্ত দোয়ার কথা বলেছি যে সমস্ত দোয়া ইবাদতের অন্তর্ভুক্ত, কিন্তু যে সমস্ত আহ্বান মানুষ পৃথিবীতে এক অপরকে করে থাকে আর ওই মানুষ সেটা করার ক্ষমতা রাখে, এরকম দোয়া এবং এরকম আহ্বান শিরক নয়। যেমন আপনি একজন ভাইকে ডাকছেন রাস্তায়, যে ভাই একটু আসুন তো আমার সাইকেলটা পড়ে গেছে, বা আমার মোটর সাইকেলটা পড়ে গেছে, বা আমার গাড়িটা অফ হয়ে গেছে, একটু ধাক্কা দেন। এখানে সেই ব্যক্তি সে কাজ করার ক্ষমতা রাখে, তাই আপনি তাকে ডাকছেন। কিন্তু ওই ব্যক্তি, আচ্ছা এখানে যে ডাকা হচ্ছে, যাকে আপনি ডাকলেন সে ক্ষমতাও রাখে এবং আপনার শোনারও ক্ষমতা রাখে। আপনার ডাকটা শুনছে, সে কাছে আছে, সে মৃত নয়। কিন্তু যারা আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, তারা দেখবেন যে বাড়ি থেকে তার মাজারের বাবাকে ডাকছে। বলেন তো সে কি জীবিত? সে কি তার আওয়াজ শুনতে পাচ্ছে? শোনার ক্ষমতা আছে? শুনলেও কি আপনাকে সহযোগিতা করতে পারে? তাহলে দুটি জিনিসের মধ্যে পার্থক্য আছে। যেখানে আহ্বান করা হচ্ছে, যেখানে দোয়া করা হচ্ছে, দোয়া চাওয়া হচ্ছে মানুষের অপরের কাছে, যদি সেই মানুষ শোনার ক্ষমতা না রাখে তাহলে ওইরকম আহ্বান তার কাছে করা যাবে না। দেওয়ার ক্ষমতা না রাখে তাহলে সেরকম আবেদন তার কাছে করা যাবে না। সে যদি গায়েব থাকে, অনুপস্থিত থাকে, তাহলে তার কাছে এরকম করা যাবে না। মানুষ পৃথিবীতে পাগল বলবে। আপনার ছেলে মনে করেন দেশে আছে, আপনার বাবা দেশে আছেন, আপনি যদি এখান থেকেই খাজি থেকে যদি চিৎকার করে বলেন যে আব্বা আমার কফিল আজকে আমাকে খুব মেরেছে, একটু আমাকে উদ্ধার করেন, তাহলে মানুষ আপনাকে কি বলবে? তাহলে জীবিত অবস্থায় এরকম করলে মানুষ পাগল বলতে পারে, আর মৃত্যুর সময় যখন এই সমস্ত লোকেরা করতে, তখন তাহলে কি বলবেন তাদেরকে? বন্ধুগণ, যে কথা বলছিলাম সেটি হলো এই যে এই হচ্ছে দোয়ার রূপরেখা। মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে আহ্বান জানাবে, আর এটাই আল্লাহ তাআলা চান, এটাই মানুষের কিন্তু স্বভাব।
কিন্তু মানুষ যদি আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করে চায়, আহ্বান করে, তাহলে সেটা শিরক হয়, যেমন কয়েকটি আয়াতে আমরা শুনলাম। আমি বলছিলাম যে সমস্ত লোকেরা মুসলমান হওয়ার পরেও এরকম আল্লাহ ব্যতীত অন্যের কাছে চায়, আহ্বান করে, দোয়া করে, তারা অনেকগুলো সমস্যার মধ্যে জড়িত এই দোয়ায়। 1 নম্বর সমস্যা হচ্ছে তারা মৃতকে ডেকে থাকে। যে সমস্ত বাবা মারা গেছে, কবরে দফন করে দেওয়া হয়েছে 100 বছর আগে বা 1000 বছর আগে, সেই সমস্ত মৃত ব্যক্তিকে তারা কি করে আহ্বান করে, তাদের কাছে দোয়া করে, তাদের কাছে দোয়া চায়। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে তুমি শোনাতে পারো না। তারা এরকম বিষয়ে দোয়া করে, এমন বিষয়ে প্রার্থনা জানায় যেটা অন্তরের বিষয়। একজন মানুষের সন্তান হয় না, সন্তান চাইতে গেছে, অন্তরের বিষয়। একজন মানুষ পৃথিবীতে যদি বেঁচেও থাকে, স্বয়ং আপনার সামনে উপস্থিত থাকে, আপনার অন্তরে কি আছে সে জানে? আপনাদের সবারই অন্তরে এখন কি হচ্ছে আমি কি জানি? আপনারা কি আমার অন্তরের খবর জানেন? না। তাহলে যদি মারা যায় একজন মানুষ, সে আবার অন্তরের খবর কেমন করে জানবে? অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের ভেদ, মানুষের অন্তরে যা কিছু হয় সে কিছুর খবর কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। ভাই, একটু আগে বলছিলাম যে কেউ যদি অনুপস্থিত ব্যক্তিকে ডাকে, তাহলে মানুষ দুনিয়াতে তাকে পাগল বলবে। এরা এরকম অনুপস্থিতকে ডেকে থাকে। যে বাড়ি থেকে তার বাবাকে ডাকে 2 কিলোমিটার, 1 কিলোমিটার, এমনকি 500 কদমের উপরে পরেই ওদের কবর আছে, তাহলে সেটা কি করা হচ্ছে? এটা অনুপস্থিত গায়েবকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। আর ওরা এরকম বিষয়ে তাদের কাছে আহ্বান করে বা দোয়া করে যে সমস্ত দেওয়ার ক্ষমতা তাদের নেই। পৃথিবীতে কোন মানুষ কোন মানুষকে সন্তান দিতে পারে? আপনি যদি যত বড়ই একজন পরেজগার মানুষের কাছে গিয়ে বলেন যে আমার স্ত্রীর ছেলে হয় না, একটা ছেলে দরকার, পেটে একটা ছেলে করে দেন, তো পারা যাবে? দিতে পারবে? তাহলে এরা যে এখানে চায়, কেমন করে চায়? এমন বিষয়ের চাওয়া, এমন বিষয়ের আহ্বান এবং দোয়া যেটার ক্ষমতা সে আসলে রাখে না। অথচ সেই লোকেরা হচ্ছে ওইরকমই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম ইবাদুন আমসালুকুম, তারা তো তোমাদের মতোই বান্দা, তোমাদের মতোই লোক। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। একটি উদাহরণ দিয়ে আলোচনা শেষ করতে চাই। উদাহরণটি হচ্ছে ভাই এই, যদি কোন মানুষ তা সত্ত্বেও এরকম বাবাদের কাছে, পীরদের কাছে, মৃত লোকদের কাছে চাওয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষা করে বা করে যাচ্ছে যারা, তাদের জন্য আমি একটি উদাহরণ পেশ করতে চাই। সেই উদাহরণটা শুনুন। যারা মারা গেছে তাদের বাদ দেন, সেই সমস্ত ওলিদেরকে। পৃথিবীতে যদি এখন সারা পৃথিবীর সেরা ওলিকে যদি একত্রিত করা হয়, শুধু বাংলাদেশের না আর ইন্ডিয়ার না, পৃথিবীর সমস্ত দেশের 1 নম্বর ওলিকে যদি আপনি জমা করেন কোন এক ঘরে, সেটা বাংলাদেশের হোক, সৌদি আরবের হোক, আর পাকিস্তানের হোক, আর ইউরোপ আমেরিকার হোক, যদি এরকম 4-5 জন ওলিকে, শ্রেষ্ঠ মানে আল্লাহর পরেজগার বান্দাকে যদি নিয়ে এসে কোন এক ঘরে রেখে দেন, দেওয়ার পর ঘরের দরজা বন্ধ করে দেন, তারা কি ওই ঘর থেকে বলতে পারবে তাদের ঘরের আশেপাশে কতগুলো লোক আছে? আপনারা যদি সবাই বাইরে যান বন্ধ করে দেওয়ার পর, গ্রামের 2-4 গ্রামের মানুষ যদি আশেপাশে এসে জমা হয়, তারা ঘর থেকে এটা বলার ক্ষমতা রাখে যে কতগুলো লোক এসেছে? আচ্ছা, ওরা কি এটা ক্ষমতা রাখে? কতগুলো লোক এসছে এটার ক্ষমতা রাখে না। কিন্তু এটার কি ক্ষমতা রাখে যে ওরা যেই উদ্দেশ্যে এখানে এসেছে, ওদের অন্তরে কি আছে, তাহলে কি ওটার খবর রাখে তারা? মানুষ কত সংখ্যায় এসেছে এটাই যদি বলতে না পারে, তাহলে তাদের অন্তরে কি আছে সেটা কি বলার ক্ষমতা রাখে? অবশ্যই রাখে না। এবার কোন মানুষ তবুও যদি জবরদস্তি মনে করে নেন যে না, সে সবকে জানতেও পারলো, তার অন্তরের খবর বুঝতেও পারলো, কিন্তু দিতে কি সক্ষম? পৃথিবীতে কোন রাজা বাদশাহ যতই ধন সম্পদওয়ালা হোক, প্রত্যেক মানুষের অন্তরে যা কিছু আছে সে সমস্ত কিছু দেওয়ার কি ক্ষমতা রাখে? মানুষের কাছে অর্থ করে থাকলে দিতে পারে, কিন্তু আপনি যদি কারো কাছে চান যে আমার বুদ্ধি বাড়িয়ে দেন, দিতে পারবে? আপনি যদি চান যে আমার 2টা হাত না 4টা হাতের দরকার, দিতে পারবে? তাহলে মানুষ হওয়ার পর সবকিছুই দেওয়ার ক্ষমতা রাখে না। এখন যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম সেটি হলো এই, যে পৃথিবীর জীবিত ওলিরা যদি একটা ঘরে একত্রিত হয়, আর তার আশেপাশে যদি হাজারো মানুষ উপস্থিত হয়, ঘর বন্ধ থাকে, তাহলে এরা জানতে পারবে না যে কত সংখ্যায় লোক আমার বাড়ির পাশে উপস্থিত হয়েছে। তারা কি চায়, অন্তরে তাদের কি আছে সেটা জানতে পারবে না।
এবং যদি জানতেও পারে তবুও দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে যারা আজ থেকে অনেক বছর আগে কিংবা একদিন আগে বা কিছুক্ষণ আগে মারা গেছে, যাদেরকে কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে সে কেমন করে জানতে পারছে যে আজ কতগুলা মুরিদ বা কতগুলা ভক্ত তার কবরস্থানে হাজির হয়েছে? আর যে ভক্তরা কে মুরগা নিয়ে এসছে, আর কে মুরগি, আর কে কবুতর, আর কে পায়রা, আর কে গরু, আর কে উট, এগুলো কেমন করে জানতে পারবে? এখন যদি জানতে না পারে তাহলে আপনি কিভাবে ওদের কাছে আপনি আহ্বান করেন আর ওদের কাছে কিভাবে চান? সেটা সুপারিশ করেই চান আর সরাসরি তার কাছে চান। কিভাবে মানুষ চায়? আর চাইলেও কি দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন দেন। একজন মানুষের যখন সন্তান হয় না বা চাকরি হয় না বা সমস্যার সমাধান হয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুদিন হয়তো দোয়া করার পর দেখে যে এই জিনিসটা আর পাই না, এখন কিছু ছুটাছুটি শুরু করে, কিছু জায়গা থেকে তাবিজ, কিছু জায়গা থেকে পানি পড়া, তারপরে এই দরগা থেকে সেই দরগা করতে করতে দেশের সবচেয়ে বড় দরগা, ওখান থেকে চলে গেল ইন্ডিয়ার মঈনুদ্দিন চিশতির মাজার, তারপর ওখানে হলে না চলে গেল বাগদাদে। এরকম করে গোটা পৃথিবীতে চক্কর মারছে। বলেন তো কোন মানুষ কি জানে যে তার সন্তান কোন বছর হবে? জি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এখন কোন মানুষের যখন 10 বছর ধরে সন্তান হলো না আর ঘুরতে লাগলো এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেন 12 বছরের মাথায় বা 15 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে সন্তান রেখেছেন। এবার ও যে মাজার দরগায় ঘোরাঘুরি করছে, তারপরে হঠাৎ করে সন্তান হয়ে গেল। আল্লাহ তাআলাই সন্তান দিলেন, কিন্তু সে ভাবছে কি যে আমি অমুক দরগায় যাওয়ার কারণে আমার সন্তান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাগ করেন যে আমি আমার বান্দাকে দিই, কিন্তু সে কি করে? বংশী করে। সে বলে আমি দেইনি, সে অন্যের মাধ্যমে সে পেয়েছে। এরকমই ঘটে যাচ্ছে। আজকের আলোচনার সারাংশ হলো এই যে দোয়া একটি বড় ইবাদত এবং সুন্দর ইবাদত। দোয়াই হচ্ছে ইবাদতের আসল। যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তার কাছে প্রার্থনা করতে বলেছেন, যদি আমরা তার কাছে এরকম প্রার্থনা না করে পৃথিবীর কোন মানুষের কাছে, সৃষ্ট জীবের কাছে এরকম প্রার্থনা করি, তাহলে এরকম একটি ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হবে। আর ইবাদতের হকদার হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে কাউকে শরীক করা যাবে না। যারা এরকম করে তারা বড় শিরক করে ইসলাম থেকে বের হয়ে যায়, অথচ তারা ভাবে যে আমরাই হচ্ছি আসল মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে একমাত্র আল্লাহ তাআলার কাছেই দোয়া করার, প্রার্থনা করার তৌফিক দান করেন। ছোট বড় সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার তৌফিক দান করেন। আর আল্লাহ ব্যতীত অন্যের কাছে ডাকার মতো জঘন্য কাজ থেকে দূরে রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।